এবার কিন্তু এসে পৌঁছালাম তাহেরপুরের সবচেয়ে প্রসিদ্ধ পুজো। শুনশান রাস্তা, এখন ঘড়িতে সময় 12:27। ভেতরে যদি দেখাই তো এখানে কিন্তু মহাভারতের বিভিন্ন যেসব ক্যারেক্টার সেগুলোকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। দেখো কতটা সুন্দর লাগছে এখানে এই প্যান্ডেলটা, আর একটু সামনে এখানে এই প্যান্ডেলটা। এই যে বিদ্যুৎ বাহিনী তাদের যে পুজো প্যান্ডেল সেটা কিন্তু অসাধারণ হয়েছে, এবং তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে তোমাদের কোন পুজো প্যান্ডেলটা সবচেয়ে ভালো লাগলো। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের ঘড়ির কাঁটায় এখন সময় 11:26, আর আমি এখন আছি তাহেরপুর স্টেশনে। অ্যান্ড হেয়ার আই হ্যাভ কাম উইথ দ্য মোস্ট অ্যাওয়েটেড দুর্গাপূজা পরিক্রমা ভিডিও। আমি কিন্তু চলে এলাম তাহেরপুরে, আর আধা ঘন্টা পরেই কিন্তু হয়ে যাবে 8 অক্টোবর। দেখতে পাচ্ছ কত সুন্দর লাইটিং হয়েছে। তো আমি জানি না আজকে পঞ্চমী না ষষ্ঠী, তো এবছর একটু কনফিউজিং আছে যদিও। চলো দেখি। তো স্টেশন থেকে বেরিয়ে কিন্তু এখানে সোজা চলে এলাম এই যে দুর্গা মিষ্টান্ন ভাণ্ডার, আর এর গলি দিয়ে কিন্তু আমি সোজা চলে যাব মেন যে দুর্গা পুজোগুলো কিন্তু এখানেই হয়, সম্মিলনীর পুজো সহ। তো আমি কিন্তু অ্যাট লাস্ট চলে এলাম তাহেরপুরে সময় করে। আর এবছর আমি ভেবো না যে মানে গায়েব হয়ে গেছিলাম, কারণ সময় পাচ্ছি না, অফিস থেকে কাজ করে উঠতে পারছি না, ছুটি পাচ্ছি না। তো আমি আছি আপাতত তাহেরপুর নদিয়াতে, তোমরা আছো ব্যাক বেঞ্চার স্ট্রিটের রথে। চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ যে দুর্গাপুজোর যে ভাইব সেটা কিন্তু শুরু হয়ে গেছে। এই যে প্রতিমাটা দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দরভাবে কিন্তু করেছে প্রতিমা, আর এই ভেতরটা খুবই সুন্দর লাগছে। চলো দেখি এবার বাইরের দিকে যাব। তো তাহেরপুর স্টেশনে নেমে কিন্তু প্রথমেই এই পুজোটা পড়বে। তো এই পুজোটা দেখে কিন্তু তোমরা সম্মেলনের দিকে এগিয়ে যাবে। বলে রাখি থিমটা তো বলতেই ভুলে গেছি, এটা কিন্তু ছিল গুজরাটের অক্ষরধাম মন্দির, যেটা কিনা তোমার তরুণ সংঘ পাঠাগার তৈরি করেছে। তো চলো দেখি এবার সোজা এগিয়ে যাই। ওই যে দেখতে পাচ্ছ লাইটিং, এক গাদা লাইটিং। এই লাইটিং দেখলে কিন্তু মাথা খারাপ হয়ে যাবে পুরো। চলো দেখে একটা সিনেমেটিক শট তোমাদের জন্য রেখে দিচ্ছি। তো এবার কিন্তু আমি এসে পৌঁছালাম বাতকুল্লা সেই মাঠে, যে মাঠে কিনা দুটো বড় বড় চমক থাকে, আর যে মাঠটা কিনা বিশাল বড় মাঠ, মানে আমার দেখা ওয়ান অফ দ্য বিগেস্ট মাঠ যাকে বলে। 2-3টে ফুটবল গ্রাউন্ড হয়ে যাবে এখানে। তো সেই মাঠে কিন্তু দুটো পুজো, একটা হচ্ছে ইউরেকা, এই যে দেখতে পাচ্ছ ইউরেকার পুজো, আর একটা পুজো হয় সেটা হচ্ছে সম্মেলনী, এই যে দেখতে পাচ্ছ। তো চলো আমি ডিটেলসে সব কিছু দেখাচ্ছি। প্রথমে ইউরেকাতে যাব, চলো দেখি যাওয়া যাক। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু ইউরেকা ক্লাবের যে পুজো প্যান্ডেল, সেই পুজো প্যান্ডেলের সামনে চলে এলাম। এটা কিন্তু হচ্ছে ব্যাঙ্গালোরে সত্য সাই হসপিটাল, সেটাকে কিন্তু ফুটিয়ে তুলেছে এবছর ইউরেকা ক্লাব। আর এই ইউরেকা ক্লাব কিন্তু এবছর 20তম বর্ষে পদার্পণ করলো। দেখো কতটা সুন্দর লাগছে এখানে এই প্যান্ডেলটা, আর একটু সামনে এখানে এই প্যান্ডেলটা অসাধারণ লাগছে। তো চলো তাহলে ইউরেকা ক্লাব থেকে একটু ঘুরে আসি ভেতর থেকে। দেখতে পাচ্ছ লাইট চেঞ্জিং হচ্ছে, কতটা সুন্দর লাগছে কিন্তু এখানে। আর এই যে সবুজ আর সাদার মধ্যে বেশ সুন্দর করে কিন্তু এই কালারটা করেছে। আমি ভেতরটাতে যাব, কুলোর কাজ দেখতে পাচ্ছি আমি এই সব জায়গাগুলোতে। দেখো ভেতরটাতে চলে এলাম, এখানে একটা ঝাড়বাতি আছে, আর এখানে কিন্তু কুলোর খুব সুন্দরভাবে কাজ হয়েছে। মিতা আর্ট একাডেমি তারা কিন্তু এইগুলো এঁকেছে, এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের ডিজাইন, বিভিন্ন রকমের আর্ট তারা কিন্তু ফুটিয়ে তুলেছে। আর এই হচ্ছে মায়ের প্রতিমা দেখতে পাচ্ছ। তো ট্রেডিশনাল যেগুলো হয় আর কি কৃষ্ণনগরের প্রতিমা, ঠিক সেই টাইপের কিন্তু প্রতিমা এখানেও দেখতে পাচ্ছি।
এই হচ্ছে ভেতরটা দেখতে পাচ্ছ ছোটোখাটোর মধ্যে। চলো দেখি এবার বাইরের দিকে যাওয়া যাক। কেমন লাগছে তাহিরপুরবাসীরা অবশ্যই জানিও। তোমরা আসার কথা বলেছিলে বাট আমি সময় করতে পারিনি, তবে কথা কিন্তু রেখেছি। মানে প্রিপারেশনে হয়তো আসতে পারিনি, বাট একদম কিন্তু পুজোর সময় চলে এলাম। তো সবাইকে জানাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। চলো দেখি এবার সোজা যাব সম্মেলনীতে। যে মাঠটা দেখতে পাচ্ছ এই পুরো মাঠটা জুড়ে কিন্তু মেলা বসে, মেলা বসেওছে এবং আরও বসবে কাল থেকে। আর এবছর যেহেতু একটু কনফিউজিং, মানে ষষ্ঠী সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী যেন একটু কনফিউজিং। তো আজকে আর কিছুক্ষণ পরেই, অর্থাৎ 11 মিনিট পরে কিন্তু 8 অক্টোবর। ভিডিও হয়তো 8 তারিখ আজকে আসতে পারে বা একদিন পরে আসতে পারে, এখন সেটা ডিপেন্ড করছে আমার শরীরের ওপরে। তো এবার কিন্তু এসে পৌঁছালাম তাহিরপুরের সবচেয়ে প্রসিদ্ধ পুজো, যেটাকে এখানকার লোকাল অধিবাসীরা বলে যে সম্মেলনীর পুজো। সেই সম্মেলনীর পুজোতে কিন্তু এসে পৌঁছালাম আর সোজাসুজি চলে এলাম আমেরিকাতে। অর্থাৎ এখন কিন্তু আমি আছি লক্ষ্মীনারায়ণ মন্দিরের সামনে, যেটা কিনা ক্যালিফোর্নিয়াতে অবস্থিত। সেই লক্ষ্মীনারায়ণ মন্দির কিন্তু এবছর সম্মেলনী তাদের 24তম বর্ষে ফুটিয়ে তুলেছে। দেখতে পাচ্ছ বাইরে কিন্তু অসাধারণ সুন্দরভাবে সোলার কাজ হয়েছে আর লাইটিংগুলো খুব সুন্দরভাবে করেছে। আর সামনে দেখতে পাচ্ছ দুটো হাতি রাখা রয়েছে আর এখানে রাধাকৃষ্ণের মূর্তি। তো খুব সুন্দরভাবে কিন্তু করেছে। চলো ডিটেলস আমি যাব ভেতরের দিকে এবং দেখাবো। এই যে দেখতে পাচ্ছ বাঁশের কিন্তু ব্যারিকেড করা হয়েছে যাতে ভিড়কে কন্ট্রোল করা যায়, কারণ এখানে প্রচুর ভিড় হয়। এখানে কিন্তু একটা বাগান মতো করা হয়েছে দেখতে পাচ্ছ সামনে, আর এইভাবে কিন্তু বাঁশের ব্যারিকেড দিয়ে আসতে হবে। সামনে এই বাগানটা রয়েছে আর এই সিঁড়ি দিয়ে কিন্তু উপরে উঠতে হবে। আর দেখতে পাচ্ছ কাছ থেকে দেখাবো কতটা সুন্দরভাবে কিন্তু কাজকর্মগুলো করেছে। এখানে ঝাড়বাতিগুলোকে রাখা হয়েছে দেখতে পাচ্ছ, এবং খুবই সুন্দর, মানে হাতের যে কাজগুলো কতটা সুন্দরভাবে এই ছোট ছোট কাজগুলো দেখো। এখানে সব ডিজাইনগুলোকে করা হয়েছে, পুরোটা কিন্তু সোলার কাজ করা হয়েছে, খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে। দেখো এখানে উঠেই কিন্তু দেখতে হবে ক্লাব সম্মেলনী লেখা। আর আমরা কিন্তু এবার যাবো ভেতরের দিকে, এই দিক থেকে যেতে হবে। কেমন লাগলো এই প্যান্ডেল প্রিপারেশন আর কেমন লাগলো ঠাকুর অবশ্যই জানিও। আমার কিন্তু এক কথা এই লক্ষ্মীনারায়ণ মন্দির কিন্তু অসাধারণ লেগেছে, এবং বিশেষ করে লাইটিংটা আর ভেতরে ঠাকুর তো এদের প্রত্যেক বছরই খুব সুন্দর হয়। তো চলো দেখি এবার বেরোবো এখান দিয়ে, আর কোথায় যাচ্ছি সেটাও জানাচ্ছি। তো আমার পেছনে কিন্তু আমি এখন সম্মেলনীর পুজোকে রেখে কিন্তু এগিয়ে যাব অগ্নিশিখার দিকে। তো আরেকটা জিনিস বলে রাখি, আমি আগের বছর ভিডিও করতে এসেও বলেছিলাম, সেটা হচ্ছে যে তাহিরপুর কিন্তু একটা সাজানো গোছানো শহর। অর্থাৎ তাহিরপুরে যে অ্যাকচুয়ালি কৃষ্ণনগরের যে হাইওয়েটা আছে, সেই হাইওয়ে থেকে কয়েকটা রাস্তা এসছে এবং সেগুলো কিন্তু নম্বর রয়েছে। যেমন আমি এখন বর্তমানে এই 14 নম্বরের এখানে কিন্তু দাঁড়িয়ে আছি, সোজা এসছি যেটা। তো এখান দিয়ে কিন্তু এই 12 নম্বরের দিকে যাব আমি, এই দিকটাতে ডান দিকে। আর এই বাঁদিকে আছে কিন্তু আরও আর একটা পুজো, সেটা কিনা বিদ্যুৎ বাহিনীর পুজো। সেটা ওই 28 কি 29 এরকম সামথিংয়ে আছে। তো মানে খুবই সুন্দর, এখানে কেউ হারায় না, মানে প্রতিটা রাস্তার সাথে প্রতিটা রাস্তা কানেক্টেড, মানে এইভাবে চৌকোনা করে করে একটা এদিকে যাচ্ছে একটা এদিকে যাচ্ছে, এইভাবে আর কি। খুবই সুন্দর লাগে, একদম সল্টলেকের মতো বেশ সাজানো গোছানো কিন্তু শহর এই তাহিরপুর। তো এখন
এখন কিন্তু এসে পৌঁছালাম এই যে অগ্নিশিখার যে পুজো প্যান্ডেল তার সামনে। এখানে মারাত্মকভাবে গান চলছে, ওই জন্য আমি কিন্তু মানে আমার ভয়েসটা দিতে পারছি না এখানে ঠিকঠাক মতো। এবছর কিন্তু এদের যে থিম সেটা হচ্ছে হস্তিনাপুরের যে রাজপ্রাসাদ সেটা কিন্তু করেছে। এবং দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে কিন্তু এখানে শোলা আর প্লাইয়ের কাজ হয়েছে দেখতে পাচ্ছ। তো এখানে গান চলছে, চলো এর ভেতর থেকে একটু ঘুরে আসি আমি হালকা করে। মারাত্মক আওয়াজ হচ্ছে, ওই জন্য আমি কিন্তু কথাও বলতে পারছি না। এইভাবে কিন্তু ঘুরে ঘুরে কিন্তু যেতে হবে। প্যান্ডেলটা অনেকটা একটু নিচে, এই যে দেখতে পাচ্ছ এই চলে এলাম প্যান্ডেলের মধ্যে। ভেতরে যদি দেখাই তো এখানে কিন্তু মহাভারতের বিভিন্ন যেসব ক্যারেক্টার সেগুলোকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছ। এখানে অর্জুন, ভীম, এখানে গান্ধারী, এখানে ধৃতরাষ্ট্র, এইভাবে কিন্তু সবাইকে ফুটিয়ে তোলা হয়েছে। অসাধারণভাবে লাগছে এবং মায়ের যে প্রতিমা সেটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। চলো দেখি তাহলে এবার বাইরে যাওয়া যাক। এবং মারাত্মক আওয়াজ হচ্ছে কিন্তু এখানে। তো এই যে অগ্নিশিখাকে রেখে কিন্তু সোজা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, সোজা কিন্তু চলে গেছে একদম তোমার বিদ্যুৎ বাহিনীর দিকে। এইটা পুরো একদম সোজা চলে গেছে। আমি এখন বর্তমানে আছি ডি ব্লকে। আর দেখতে পাচ্ছ এখানে রাস্তার যে লাইটিংটা সেটা কতটা সুন্দর করেছে। তো এইসব ছোট ছোট কাজ কিন্তু এখানে তাহিরপুরে খুব সুন্দরভাবে করা হয় এবং খুবই সুন্দর লাগে তাহিরপুরে আসলে। আমার মানে খুব মনোরম একটা পরিবেশের মধ্যে ঠাকুর দেখার একটা আলাদাই মজা এখানে। দেখো এই ছোট্ট জায়গায় কিন্তু 4টে পুজো হয়। এই যে দেখতে পাচ্ছ এই তরুণ সংঘ, আমি ওখান দিয়ে এলাম অগ্নিশিখা থেকে। আর এই বাঁদিকে সোজা কিন্তু 2টো পুজো, ইউরেকা আর হচ্ছে সম্মেলনী। তো এই ছোট্ট একটা জায়গার মধ্যে 4টে পুজো। এবার সোজা কিন্তু 850 মিটার এখান দিয়ে কিন্তু তোমার বিদ্যুৎ বাহিনী, সেখানে কিন্তু বেশ বড় সড়ো চমক থাকে। মানে বলতে পারো যে বাতকুল্লার দ্বিতীয় চমকপূর্ণ পুজো কিন্তু ওই বিদ্যুৎ বাহিনী আর কি এনে দেয়। মানে এটা কন্ট্রোভার্সির মধ্যে থাকবে, তবুও আমার কাছে লাগে অন্তত। রাস্তা দিয়ে দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে কিন্তু লাইটিং করেছে এখানে, খুবই সুন্দর লাগছে কিন্তু। আর শুনশান রাস্তা। এখন ঘড়িতে সময় 12টা 27, অর্থাৎ পা দিয়ে দিলাম 8 অক্টোবরে। রীতিমতো আমার গা ছমছম করছে। মানে এই যে ল্যাম্পপোস্টগুলো দেখতে পাচ্ছ মাঝখানে মাঝখানে অনেক জায়গায় নেই, আর রাতের বেলা একা একা হাঁটছি আর কি, কুকুরের ভয়ে বেশিরভাগ মানুষের থেকে। এখানে ওখান দিয়ে আর কি ঘু ঘু করছে। তো এখন মোটামুটি 400 মিটার বাকি রয়েছে আমার রাস্তা। চলো দেখি যাওয়া যাক। তো বলে রাখি আমি এটা দিয়ে কিন্তু এলাম, আর এখন কিন্তু এই 28 কি 29-এ আছি আমি। এই বিদ্যুৎ বাহিনী এটা, আর বিদ্যুৎ বাহিনীর ঠিক অপোজিটে এখানে কিন্তু একটা পুজো হয় লাল বাহাদুর গ্রাউন্ডে। চলো দেখি সেখানে যাব। তো এবার কিন্তু এসে পৌঁছালাম নেতাজি যুবক সংঘ, তাদের যে পুজো সেটাতে এসে কিন্তু পৌঁছালাম। এবং এবছর কিন্তু এদের যে থিম সেটা হচ্ছে সিকিমের বুদ্ধ মন্দির। এই যে দেখতে পাচ্ছ, তো সিকিমের বুদ্ধ মন্দির কিন্তু করেছে এবছর নেতাজি যুবক সংঘ। এই যে দেখতে পাচ্ছ অসাধারণ লাইটিং করেছে কিন্তু, এবং এখান থেকে কিন্তু উঠতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ অসাধারণ কিন্তু লাইটিং করেছে, সব মিলিয়ে খুবই সুন্দর লাগছে। চলো আমি একটু ভেতর থেকে তোমাদেরকে একটু দেখিয়ে আনি যে কেমন কি কাজকর্ম হয়েছে। এই যে দেখো এখানে কিন্তু একটা পাহাড় মতো করা হয়েছে, সিকিমের বুদ্ধ মন্দির সেই রকম তার আদলে কিন্তু করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ ওপরে গৌতম বুদ্ধের একটা মূর্তি রয়েছে, বেশ বড় সড়ো আকারের। আর চারিদিকে কিন্তু লাইটিং করা হয়েছে, বিভিন্ন কালারের লাইটিং। আর দেখো এই যে ড্রাগন ফুটিয়ে তোলা হয়েছে দুদিকে, দুটো দেখতে পাচ্ছ। এইগুলো কিন্তু করা হয়েছে তোমার যে নারকেলের ছিবড়া, সেই ছিবড়া দিয়ে কিন্তু করা হয়েছে এইগুলো দেখতে পাচ্ছ। আর এখানে দেখো খুব সুন্দরভাবে হাতের কারুকার্য। আমি ঢুকতেই কিন্তু এখানে এই যে রাম সীতা আর হচ্ছে শ্রীকৃষ্ণ দেখতে পাচ্ছি। আর এখান থেকে কিন্তু নামতে হবে আবার, মানে কি বলবো, এই রাতের বেলা এসছি আমি, যাচ্ছিলাম বাতকুল্লাতে। আমি ভাবলাম আগে তাহিরপুরটা যাই, কারণ তাহিরপুরে রাতে বেশি রাতের বেলা লোক কমে যায়। ঠিক সেটাই হয়েছে, এই রাস্তা দিয়ে গা ছমছম করছে আসার সময় রীতিমতো। তো এই যে ভেতরে চলে এসেছি, আর এই যে ঝাড়বাতিটা দেখতে পাচ্ছ, বিশাল বড় ঝাড়বাতি। আর এই হচ্ছে প্রতিমা দেখতে পাচ্ছ, মায়ের প্রতিমা। বেশ সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে মাকে এখানে। এই যে দেখতে পাচ্ছ খুবই সুন্দর হয়েছে, এই ভেতরে বিভিন্ন রকমের কারুকার্য এই যে দেখতে পাচ্ছ। আর এটা দিয়ে কিন্তু এক্সিট হবে। চলো আমি ছোট্ট একটা সিনেমাটিক শট তোমাদের জন্য রাখি। তো
তো এই যে এবার কিন্তু এসে পৌঁছালাম বিদ্যুৎ বাহিনীতে। এই দেখতে পাচ্ছ বিদ্যুৎ বাহিনীর যে প্যান্ডেল, সেটা এবছরের ভাবনা হচ্ছে নারায়ণ মন্দির। চলো দেখি, একটু দেখিয়ে দিই ভেতর থেকে। বেসিক্যালি এটা কিন্তু একটা স্বামীনারায়ণ মন্দির, যেটা কিনা তোমরা রথতলাতে দেখেছিলে 2 বছর আগে। তো কাইন্ড অফ সেরকমই আর কি। এই গেট দিয়ে কিন্তু ঢুকলেই ভেতরে দেখতে পাবে মন্দির, জল আছে এখানে। আর নিচের দিকে নেমেই কিন্তু দেখতে পাবে 2 সাইডে কিন্তু শিব মন্দির আছে, আর তার মধ্যে কিন্তু শিবলিঙ্গ রয়েছে। এই যে দেখতে পাচ্ছ, ঠিক রথতলাতে 2 বছর আগে কিন্তু দেখেছিলে, সেই স্বামীনারায়ণ মন্দিরের আদলে কিন্তু এখানে এই নারায়ণ মন্দিরটা তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু জল রাখা রয়েছে, মাঝখানে একটা ছোটোখাটো ফোয়ারা, আর এখানে কিন্তু রাধাকৃষ্ণ রয়েছে। এই যে দেখতে পাচ্ছ, সব মিলে কিন্তু বিশাল বড় করে কিন্তু মন্দিরটা করা হয়েছে। সামনে যদি দেখাই তো ছোট ছোট কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম হাতের কাজ শোলা দিয়ে হয়েছে, এবং কালারটাও কিন্তু দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর কালার করা হয়েছে কিন্তু এখানে। আগের বছর কিন্তু এখানে হয়েছিল আদিযোগী, আর এবছর কিন্তু নারায়ণ মন্দির হয়েছে। যথেষ্ট বড় এরিয়া জুড়ে কিন্তু হয়েছে, এবং খুবই সুন্দর লাগছে কিন্তু এই অ্যাটমসফিয়ারটা, এই জায়গাটা। এবং এই রাতের বেলা দেখো কতটা সুন্দর লাইটিং করা হয়েছে রাতের বেলাতে, এবং খুবই সুন্দর লাগছে। এখানে দেখতে পাচ্ছ প্লাই দিয়ে কিন্তু কাজ হয়েছে, আর তারপরে কিন্তু সোলার কাজ হয়েছে। আর ভেতরটাতে আমি যাব, ভেতরটাতে কিন্তু এইভাবে দেখতে পাবে একটা বেশ সুন্দর করে কালার করা হয়েছে এখানটাতে। তারপরে কিন্তু ভেতরে ঢুকেই প্রতিমা রয়েছে। এই যে ভেতরে একটা ঝাড়বাতি, আর এইখানে কিন্তু মায়ের প্রতিমা। এই যে দেখতে পাচ্ছ মায়ের প্রতিমা, এবং খুব সুন্দরভাবে কিন্তু করা হয়েছে এখানটাতে। তো বলে রাখি, এখানে এই জলের মধ্যে কিন্তু মাছও ছাড়া হয়েছে। সব মিলিয়ে এক কথায় কিন্তু এই যে বিদ্যুৎ বাহিনী তাদের যে পুজো প্যান্ডেল, সেটা কিন্তু অসাধারণ হয়েছে। এবং তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে তোমাদের কোন পুজো প্যান্ডেলটা সবচেয়ে ভালো লাগলো। আর আমি কিন্তু এখান দিয়ে সোজা এবার তাহিরপুর স্টেশনে ফিরে যাব। মোটামুটি আমি তোমাদেরকে 6টা প্যান্ডেল দেখালাম এখানে তাহিরপুরে এসে। তো চলো দেখি এবার যাওয়া যাক স্টেশনের দিকে। তো বিদ্যুৎ বাহিনী থেকে কিন্তু সোজা স্টেশন 1.2 কিলোমিটার। আমি কিন্তু এখন যে স্টেট হাইওয়ে, সেই স্টেট হাইওয়েতে কিন্তু উঠবো এখান দিয়ে গিয়ে সোজা, আর তারপরে সেখান দিয়ে সোজা আর কি 700 মিটারের মতো স্টেশন। তো কুকুরের ভয় একটু কম লাগবে হাইওয়ে দিয়ে গেলে, তো আমি এখন হাইওয়ের দিকে যাচ্ছি। এটা কিন্তু বেস্ট উপায় অ্যাকচুয়ালি। যখন তোমরা রাতের বেলা একা একা কোথাও ট্রাভেল করবে বা কোথাও ঘুরবে একা, তো তখন অ্যাভয়েড করবে যে সরু গলিগুলোকে, চেষ্টা করবে জনবহুল এলাকা দিয়ে যাওয়ার বা স্টেট হাইওয়ে দিয়ে যাওয়ার, কারণ ওখানে একটু সেফটি বেশি থাকে তুলনামূলকভাবে। যদিও এমন কোনো ব্যাপার নেই এখানে, তাহিরপুর যথেষ্ট সেফ। এখানে মানে কুকুরের ভয় ছাড়া আর কোনো কিছু ভয় নেই, কারণ কুকুরের ভয় সব জায়গাতেই আছে। তো আমি কিন্তু এখন হাইওয়েতে চলে এলাম, আর এখন সোজা কিন্তু 800 মিটার হেঁটে চলে যাবো স্টেশনে। আর বলে রাখি এখন সময় হচ্ছে 1:05। তো বলে রাখি আমার কিন্তু ট্রেন আছে 1:39-এ তাহিরপুর থেকে। আমি নেক্সট ভিডিও হতে চলেছে আমার বাতকুল্লা দুর্গাপুজো পরিক্রমা। এখান দিয়ে সোজা কিন্তু আমি চলে যাব বাতকুল্লাতে তাহিরপুর থেকে। তো লালগোলা প্যাসেঞ্জার যেটা আছে সেটা তাহিরপুর থেকে 1:39-এ টাইমিং, তো সেটা ধরবো। আমার হাতে মোটামুটি এখন আধা ঘন্টা টাইম আছে। তো চলো দেখি যাওয়া যাক সোজা তাহিরপুর স্টেশনে। আর এই রাস্তা ধরে কিন্তু স্টেশন যেতে যেতে তোমাদের আর একটা পুজো পড়বে এই ডান দিকে। এই যে পুজোটা তোমরা কিন্তু চেক আউট করে নিতে পারো, ছোটোখাটোর মধ্যে একটা পুজো হচ্ছে এখানে। এই যে দেখতে পাচ্ছ, এবং সুন্দর গান বাজছে রাতের বেলা, অসাধারণ লাগছে। কিন্তু রাতের বেলা একা একা হাঁটছি এই রাস্তা ধরে, এবং কি বলবো অসাধারণ। এরপরে তো আরও রাত হবে, মানে যখন বাতকুল্লা পৌঁছাবো তখন আরও রাত হবে, আর তখন আরও ফিলিংগুলো দেখতে কিন্তু অবশ্যই নেক্সট ভিডিওটা অবশ্যই দেখবে। দেখো তো ঘুরে ফিরে কিন্তু তাহিরপুর স্টেশনে আবার ফিরে এলাম। দেখো আমি এখান দিয়ে বেরিয়ে কিন্তু ডান দিকে গেছিলাম, এই যে এই লাইটের প্যান্ডেলটা দেখিয়েছিলাম, এখান দিয়ে কিন্তু সোজা এই বাদিক চলে গেছিলাম। তো এবার বলে রাখি যে আমি কিন্তু আবার এসছি
এই ঘুরে টুরে এই দিক থেকে মোটামুটি একটা পুরো রাউন্ড দিয়ে এলাম। তো এই আর কি, ছোটোখাটোর মধ্যে কিন্তু তাহেরপুরের যে পুজো পরিক্রমা সেটা তোমরা করতে পারো। এবং আমার কিন্তু 1.5 ঘন্টার মতো টাইম লাগলো, আমি আর ভিডিও করলাম, তোমরা ভিডিও যদি না করো তো আরও কম সময় লাগবে। তো এইভাবে কিন্তু তোমরা করতে পারো তাহেরপুরের যে দুর্গাপূজা পরিক্রমা। আমি তোমাদেরকে 6টা মানে বড় বড় পুজো দেখালাম, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমি দেবুজ্যোতি ব্যাকবেঞ্চার স্ট্রিট থেকে আবার তোমাদের সাথে সামনাসামনি আসবো নেক্সট ভিডিওতে। দেখা হবে, চলো টাটা।